চিরকাল সবাইকে নিয়ে একসাথে বেঁধে বেঁধেই থাকতে চেয়েছি, তাই না বলো? হ্যাঁ, তাহলে তো আমার পরিবারটা এতদিনে অনেক বড় হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তুমি লক্ষ্য করেছো কিছুকাল যাবৎ আমার পরিবারটা কেমন ভেঙে টুকরো টুকরো হয়ে ছোট হয়ে যাচ্ছে। মা, বলছি পাড়ার ওই বক্সি কাকিমারা ফোন করেছিল, আজকে পুজোর মিটিং করবে বলছিল, তুমি কি যাবে? পুজোর মিটিং? এই সব বনেসে কথা বলে ফেললে রেখো, আমি কি করব পুজোর মিটিংয়ে গিয়ে? না 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 না, আমি অত হিসেব নিকেশ বুঝি না। ও তো তোমাদের বাবা সামলাতেন, তারপর শ্যামা এলে বলো যে মিটিং টিটিং করে যেন। কিন্তু মা, শ্যামা ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে না? ওই দেখো কত দেরি হবে, পুজো তো আর পরের সপ্তাহে নয়, এখন দেরি আছে পুজোর। হ্যাঁ, একটা দিন দেরি হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না। আর যদি বলে ওদিকে বিরাট একবারে গোল টেবিল বৈঠক বসবে, তার জন্য যদি অসুবিধা হয় বলবে যে আমাদের পরিবারকে তাহলে বাদ দিন, আমাদের আর জ্বালাবেন না, নিজেরা যা খুশি করে নিন। আর আমি তো যাবই না, আমার নিখিল আসবে না, পুজোতেই যাবো না, তার আবার মিটিং। আচ্ছা মা, ঠিক আছে, আমি ওদেরকে বলে দেবো যে শ্যামা ফিরলে তারপরে যেন মিটিং করে। আর এমনি তো দুদিনের বেশি তো লাগবে না বোধহয় ফিরতে। হ্যাঁ বড় বৌমা, সেটাই ভালো হবে। ঠাম্মি, আমি একটু বেরোচ্ছি। সে কি দিদি ভাই, এখন আবার কোথায় চললে, তাও আবার একা একা? মেশো দাদু তেমন দূরে যাব না, কাছেই একটা মলে যাব বন্ধুদের সাথে শপিং করতে। সে তো ঠিক আছে দিদি ভাই, কাম্মা ফিরুক তারপর না হয়ে যাবে শপিং এ, বন্ধুদের ডেকে নিও তখন। তাই বলছিলাম একা একা নাই বা বেরোলে, বুঝতে তো পারছো বাড়ির অবস্থা। কিন্তু মেশো দাদু, আমি কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আমার মেয়ে কোথায় যাবে না যাবে সে ব্যাপারে কি বাড়ির লোকেরা মতামত দিচ্ছে আজকাল? অশোক, না মা, একটু বলতে দাও প্লিজ। মেসমশাই, আমার মেয়ে কিন্তু অ্যাডাল্ট, ও যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যাবে, তোমরা বাধা দেওয়ার কে? অশোক, তুই কি ওই সিঞ্জিনির থেকে এসব কথা শিখলি নাকি? যখন তখন অলোককে বাইরের লোক বলা, এসব কি? আর কি ভুল বলেছে? তুইও তো সবকিছু জানিস, তোরই তো বলা উচিত ছিল। আমার ছোট দিদি ভাইয়ের ওপর বিপদটা কম গেল, হ্যাঁ, কম ফাড়া কাটলো ওর। তার উপর যদি বাড়ির আরেকটা মেয়েকে বারণ করা হয় যে এখন একা একা কোথাও যাবে না, কোথায় ভুলটা বলেছে? মানুষ তো ভয়ে এটা বলতেই পারে, সাবধান থাকাও তো উচিত। আশ্চর্য। আর শোন অশোক, এই ধরনের কথা যদি দ্বিতীয়বার আমি এই বাড়িতে শুনতে পাই না, এইভাবে অপমান করে কথা, তাহলে কিন্তু তোর সন্তানের সামনে আমার হাত কাঁপবে না তোকে ঠাস করে একটা চড় মেরে দিতে। দিদি দিদি তুমি একটু শান্ত হও, তুমি অশোকের উপর রাগ করো না। তুমি চুপ করো তো অলোক, সবাই মিলে তোমাকে অপমান করে যাবে নাকি, আর আমি বসে বসে শুনবো? না না না। আর দিদি ভাই, মেশো দাদু একদম ঠিক বলেছে, এখন কোথাও যাওয়ার দরকার নেই, কাম্মা ফিরুক, তারপরে পুজোর বাজার তুমি মন দিয়ে যত খুশি করো, এখন যেও না কোথাও, অনেক সময় বাকি আছে। মা, তুমি বুঝতে পারছো না আমার কথা। ঠিক আছে, তুমি চল মারবে তো মারো, আমি তোমার ছেলে, তুমি মারতেই পারো, কিন্তু ওকে তুমি এরকম ঘেরাটোপের মধ্যে বড় করতে পারবে না। ও তো একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে নাকি? এনাফ বাবা, অনেকটা এফোর্ট দিয়ে ফেলেছো, আমি তো এতটা তোমার থেকে এক্সপেক্টই করিনি। আই এম ইমপ্রেসড। কিন্তু জানো তো, ঠাম্মি, জেম্মা, মেশো দাদু আমার জীবনে কতটা ইনভলভমেন্ট দেখাবে সেটা নিয়ে অন্তত তুমি প্রশ্ন করো না বাবা। তোমাকে আসলে মানায় না, আমার তোমার সাপোর্ট চাই না বাবা। থ্যাংক ইউ সো মাচ। মুন্নি, তুই এসব কি বলছিস? ভুল তো কিছু বলিনি বাবা, এই মানুষগুলো তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আমার ভেরিয়েবলস নিয়ে ওদের ওয়ারিড হওয়াটা তো স্বাভাবিক বাবা। আর
তাতে যদি আমি বিরক্ত হয়ে ওদের সাথে ঝগড়াও করি না, একটা কথা জেনে রাখবে, সেটা আমাদের সম্পর্ক আমরা যা খুশি করতে পারি, কিন্তু সেটা নিজেদের মধ্যেই থাকে। আমরা এই কজন যা করি যা বলি, আমরা কিন্তু সামনে পেছনে কেউ কারোর ক্ষতি চাই না বাবা। Therefore, তুমি এসবের মধ্যে ইনভলভড হও না। এটা আমাদের পার্সোনাল ম্যাটার, ইউ স্টে আউট অফ দিস। কৃষ্ণা, হ্যাঁ মা, কি রে মনটা এখন একটু ভালো লাগছে? তোকে বলেছিলাম না সঙ্গীতের চেয়ে বড় ওষুধ আর কিচ্ছু হয় না। হ্যাঁ বোন, তোমার গলায় মায়া আছে, গান শুনলে তোমার গলায় মনটা ভরে যায়। এই বাবা দেখেছিস, সে অর্গানাইজারকে তো ফোন করতেই মনে নেই, শোনাই হলো না কাল কখন যাবো। দাদা এক্ষুনি ফোন করে নি। হ্যাঁ মা, আগে থেকে তাহলে রেডি থাকা যাবে। দাঁড়া, হ্যালো, হ্যাঁ আমি কৃষ্ণা চৌধুরীর মা বলছিলাম। হ্যাঁ, কৃষ্ণকলি চৌধুরী। আসলে আমি কাল শুধু শ্যামা চৌধুরী হিসেবে যেতে চাই। হ্যাঁ, আমি নিয়ে যাব ওকে। বলছিলাম শুনুন না, এই সাংবাদিকের মানে আমি না কাল কোনোভাবে সাংবাদিকের সামনে আসতে চাই না। অসংখ্য ধন্যবাদ। বলছিলাম যে কাল আমাদের ঠিক কটার মধ্যে ওখানে পৌঁছতে হবে? আচ্ছা, সকাল 9টার ভেতরে সন্তপাল সিং অডিটোরিয়াম। অসংখ্য ধন্যবাদ। শিবা, বলছি বাবা শোন না, কাল সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, বুঝলি? সন্তপাল সিং অডিটোরিয়াম, মনে থাকবে তো? হ্যাঁ মা, ওই হলটা আমাদের গলির পাশেই, আমি আগে থেকে খোঁজ নিয়ে রেখেছি। আচ্ছা মা, তুমি সাংবাদিকের কি একটা কথা বলছিলে? আচ্ছা, ওরা কি সাংবাদিকের সামনে কোনো কথা বা গান গাইতে বলেছে তোমাকে? তোর ওসব বাদ দে তো। আর এই যে শিবা, তুই খোঁজ না নিলেও তোর বোন বেনারসে সব চেনে, ও ঠিক আমাদের নিয়ে পৌঁছে যেত ওখানে। আচ্ছা মা, অনিরুদ্ধ দ্বারা চাচির কোনো খোঁজ দিয়েছে? এ বাবা, আমারই ভুল জানো তো, আমি অনিরুদ্ধকে বলেছিলাম যে আমি ফোন করব ওকে। মা, এখনই ফোন করলে হয় না, কারণ বোনের কম্পিটিশনের পর তো তোমার ছেলেকে খোঁজাতে ব্যস্ত হয়ে পড়বো। ঠিকই বলেছিস, আর চাচিও যদি কিছু বলতে পারে তাহলে আমাদেরও ওকে খুঁজতে সুবিধা হবে, তাই না? মুন্নি, তুই কিন্তু মাথা ছাড়াচ্ছিস, ভুল করছিস, আমি বারবার বলছি। বাবা, তুমি তো সন্ন্যাসী মানুষ, তুমি এসব ফ্যামিলি ম্যাটারে ইনভলভ হচ্ছ কেন বলো তো? এই জন্য না, এইসব আমার একদম ভালো লাগে না। মুন্নি, বড় বৌদি থাক না, ও বলছে, ওকে বলতে দাও, মনের মধ্যে যা রাগ আছে বের করতে দাও, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করছি না, বিশ্বাস করো। কিন্তু মুন্নি দেখ, আমি কিন্তু মন থেকেই তোর কথাগুলোকে সাপোর্ট করেছিলাম। বাবা, সন্তান যেটা চায় সেটা তার মুখের সামনে তুলে ধরলেই না ভালোবাসা দেখানো হয় না, বিষয়টা ঠিক না ভুল সেটা বোঝাতে হয়। দেখ মুন্নি, আমি তোর বাবা, সন্তানকে কি করে বড় করতে হবে সেটা আমায় তোর কাছ থেকে শিখতে হবে। দরকার পড়লে শিখে নাও। কারণ তুমি তো তোমার সন্তানকে কোনোদিন বড়ই করোনি। আমাকে তো আমার পাপা, ঠাম্মি, দাদান, জেম্মা এরা সবাই বড় করেছে। তাই আমার ভালো মন্দটা কিন্তু এরা তোমার থেকে অনেকটা বেশি ভালো বোঝে বাবা। তাই ওরাই আমার বাবা আর ওরাই আমার মা। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি তোর ভালো চাই না? বাবা, ভালো চাওয়া তো দূরের কথা, আমার কিসে ভালো কিসে ভালো নয় তুমি সেটাই বোঝো না। বাবা যদি বুঝতে, তাহলে সন্তান আসছে এমন একটা খবর জেনেও না কোনো পাপ করতে না, যাতে তোমার সন্তানের কাছে তোমার মৃত পরিচয় বেঁচে থাকতে হয়। এমন কোনো পরিচয় তৈরি করতে না যাতে তোমার নিজের সন্তান তোমাকে বাবা বলতে ঘেন্না পায়।
ভৌমিক, তুমি আর মেশো দাদু যখন বারণ করছো, আমি আজ আর কোথাও যাচ্ছি না। কাম্মা ফিরলে তখনই যাব না হয়। তাই যে এখন আমি আমার ঘরে যাই, বুঝলে তো? এখানে থাকলে আরও সত্যি কথা বলে দেবো, সেটা তো ঠিক হবে না, তাই না? না না দিদি ভাই, যাও ঘরে যাও, মাথা ঠান্ডা করো কেমন, আর মন খারাপ করো না, ঘরে যাও। মা, আমিও যাই, বক্সি কাকিমাকে ফোনটা করে দিই গিয়ে। ও হ্যাঁ, যাও যাও। দিদি আমিও যাই কেমন। এই কৃষ্ণ, তোর সাথে অনিরুদ্ধর কথা হয়েছে? না গো মা, আসলে আমার ফোনটাই আমার কাছে নেই। ওই আশ্রমে ফোনটা নিয়ে গেছিলাম তো, তারপর বোধহয় দিদি ভাইয়ের কাছে আছে। এ বাবা, দেখেছিস আমি এটাও ভুলে গেছি। আরে মুন্নি আমার কাছে তোর ফোনটা দিয়ে গেছিল, আমি ভুলে গেছি। মা দাঁড়া, তোকে একটু পরে দিচ্ছি। শিবা বাবা, তোর ফোন থেকে একটা ফোন কর না অনিরুদ্ধকে। ঠিক আছে মা। কি হলো? মা এনো, রিং হচ্ছে। দে। হ্যাঁ শিবা বলো। না না অনিরুদ্ধ, শিবা না, আমি মা বলছিলাম। হ্যাঁ মা বলো। বলছি দিদি এখন কেমন আছে? ঠিক আছে তো? আসলে আমি তোমাকে অনেকক্ষণ আগে ফোন করতাম, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। হ্যাঁ ম্যাম, আমিও সেটাই ভাবছিলাম। আমি ভাবলাম আপনি কৃষ্ণার গান নিয়ে ব্যস্ত আছেন, তাই আর নিজে থেকে ডিস্টার্ব করি। মা, কৃষ্ণা ঠিক আছে তো? গান গাইছে ঠিকঠাক? কৃষ্ণা ভালো আছে, এই তো এক্ষুনি রেওয়াজ করছিল। না না, কথা বলবেন, এনো কথা বল। মা, তুমি আগে কথা বলে নাও, আমি তারপর বলবো। হ্যাঁ মা, কৃষ্ণা ঠিকই বলছে। আমি আপনাকে আগে চাচির খবরটা দিয়ে নিই, তারপর ওর সাথে কথা বলবো। চাচিকে একটা হসপিটালে অ্যাডমিট করা হয়েছে মা, ওনার ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, আর ডক্টর কি বলছেন? মা, ডক্টর তো অনেকগুলো টেস্ট দিয়েছেন, আমি সেগুলো করাতেও দিয়ে এসেছি। আজকে বিকেলে একবার ওনার সঙ্গে কথা হবে। আসলে আমি বারবার হসপিটালে যাচ্ছি না, আমার মনে হচ্ছে যদি আমি হসপিটালে যাই আর কেউ আমায় ফলো করে চাচির ঠিকানার খোঁজ পেয়ে যায়, তাহলে চাচিই বিপদে পড়বেন। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু দিদির খবরও তো নিতে হবে বলো। ওনার সুস্থ হওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ মা, অবশ্যই তাই। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবসময় ডক্টরের টাচে আছি, আর আজকে পারলে আমি একবার যাব হসপিটালে। আচ্ছা ঠিক আছে। মা, আমি আসলে কৃষ্ণার ফোনে অনেকবার ট্রাই করছিলাম, ওর ফোনটা সুইচড অফ। আমি কি একবার... আসলে এটা আমারই ভুল, জানো তো? মুন্নি আমাকে দিয়েছিল ফোনটা, কিন্তু আমারই কৃষ্ণাকে দিতে মনে নেই। বাবা শোনো না, এনো তুমি কথা বলো কৃষ্ণার সাথে। নে তুই কথা বল। শিবা একটু আমার সাথে আয় না। অশোক, এদিকে আয়, এখানে এসে বস। আয় আয়। আরে খারাপ লেগেছে তাই তো? দেখ, সন্তান যখন ওইভাবে কথা বলে তখন খারাপ লাগা স্বাভাবিক। তুইও তো আমার সন্তান, কম কষ্ট দিয়েছিস আমাকে, এবার বোঝ কেমন লাগে। যাকে তুই জন্ম দিয়েছিস সেই সন্তান যখন এরকম ভাবে কথা বলে কতটা কষ্ট হয়। শোন, এখনো শুধরে যা, সময় আছে। নিজের মেয়ের চোখে এতটা নেমে গেছিস অশোক, এরপর কি নিয়ে বাঁচবি? তোরও বলিহারি, সবসময় বাইরের লোকের কথায় চলিস, বাইরের লোককে দেখে শিখিস, তাই না? হ্যাঁ, ওইটুকু মেয়ে বুঝে গেল যে তার মেসো দাদু তার ভালোর জন্য কথাটা বলেছে, তার বিপদ আশঙ্কা করে কথাটা বলেছে, তাকে বাঁচানোর জন্য। তোর মগজে ঢুকলো না কথাটা? হ্যাঁ, অমনি বাইরের লোক বলে দিলি তো? কেন, ওই সিঞ্জিনিকে দেখে শিখলি বুঝি? সে বলতে পারে, তুই বলতে পারিস কথাটা? অবশ্য তুই বলবি নাই বা কেন? কোন কমেই বা লেগেছিস আমার সংসারে? সংসারের অশান্তি, ক্ষতি আর সংসার ভাঙা ছাড়া কোন কাজ করেছিস বলতো তুই? মা,
তোমার সংসার ভাঙার দায় আমার উপর চাপিও না। সেই দায় তোমার ছোট ছেলে আর ছোট বৌমার, আমার না। তোমরা কে কি ভাবলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন আমায় আগে জানতে হবে লক্ষ্মী চাচি কোথায় আছে। মুন্নি তো আমাকে হেল্প করবে না, কারণ এর উদ্ধর তো প্রশ্নই নেই। তবে ওরা কেউ আমাকে কিছু না বললেও আমাকে একাই যা করার করতে হবে। ওরা তো নিশ্চয়ই একবার না একবার দেখা করতে যাবে ওর চাচির সাথে। সেখান থেকেই খবরটা আমাকে নিতে হবে। খবরটা ঠিক করেই হোক বের করতে হবে, আর কোনো উপায় নেই। অনিরুদ্ধ, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম একসময়, আর এখন তুমি আমার বোনের হাজবেন্ড। সেসব নিয়ে অবশ্য আমি আর এখন ভাবি না, কিন্তু কি জানো তো, আজ এতদিন পর এতটা সময় একসঙ্গে কাটালাম, একসঙ্গে এতটা পথ এলাম, বুঝতে পারলাম যে তোমার প্রতি আমার দুর্বলতাটা এখনো পুরোপুরি কাটেনি, হয়তো কাটবেও না কোনোদিন। ফার্স্ট লাভ হয়তো এইরকমই হয়। হ্যালো অনিরুদ্ধ। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি ঠিক আছো তো? তুমি সুস্থ আছো, ভালো আছো? হ্যাঁ অনিরুদ্ধ, আমি ঠিক আছি। বিশ্বাস করো কৃষ্ণা, তোমাকে ওই অবস্থায় ওখানে একা ফেলে আসতে আমার একদম ইচ্ছে করছিল না। শুধু মা বললেন। হ্যাঁ অনিরুদ্ধ, আমি সবটা জানি অনিরুদ্ধ, মা আমায় সব বলেছে। কৃষ্ণা, কাল তুমি ওখানে গান গাইবে, আর আমি সেই গান শুনতে পাবো না। কে বলেছে অনিরুদ্ধ তুমি আমার গান শুনতে পাবে না? মন থেকে শুনে দেখো, আমার সব গান শুধু তোমার জন্যই। আচ্ছা, আপনি গলা ঠিক করার কি ওষুধ জানেন শুনি? সে তো অনেক ওষুধই জানি, কিন্তু যে ওষুধটার কথা আমি এখন বলছি
সেটা একটু স্পেশাল। এখন থেকে আমায় প্রমিস করতে হবে, নো মোর অনিরুদ্ধ বাবু, শুধু অনিরুদ্ধ। মুন্নির ল্যাপটপে অনিরুদ্ধর ছবি? ও রাইট, ডোডো তো আমাকে বলেছিল এদের লাভ ট্রায়াঙ্গেলের কথা। নাইস, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। মেয়েটা যেমন শুনেছি, ওকে ভুল পথে চালনা করা খুব একটা কঠিন হবে না।